এটার দাম চাই 1,30,000, বেচা দাম 80। যমুনা পাড়ির কান 7,500-8,000 টাকার মধ্যে কুরবানি খাসি হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেবো, আল্লাহ যদি মাসা করতে দেবেন? দেবো ইনশাআল্লাহ। দাম চাই 40-42। এটা 36,000 বিক্রি করবো। হ্যাঁ লাইভ ওয়েট দেবো এইগুলো আপনার, এইগুলো 600 টাকা, ঠিক আছে? খাসি ছাগল। জি। আচ্ছা, আর মাঝারি? আর মাঝারিগুলো আপনার 630 টাকা 40 টাকা করে বেচতেছি। এই ছাগল আছে, সুন্দর ছাগল আছে, ছাগল দিয়ে ভরপুর গাবতলীর হাট। সুপ্রিয় দর্শক, দেখেন সুঠাম দেহের বিশাল সাইজের ছাগল কিন্তু চলে এসেছে গাবতলীর হাটে। তবে এই ছাগলগুলো লক্ষ লক্ষ টাকা দাম কিনা সেটা জানি না, একটু পরে জানবো। এবং এই ছাগলগুলোর বিস্তারিত বর্ণনা তো দিতেই হবে। একটু অনেক ঘটনায় কিন্তু আপনাদের মনে আছে, এই ছাগল নিয়ে কিন্তু অনেক কাণ্ড ঘটে গিয়েছে। যাই হোক, সেই কাণ্ডের দিকে না যাই, যে ছাগলগুলো এনেছে সেই ছাগলগুলো আপনাদেরকে জানাতে চাই আমাদের জব্বার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের বাবুল ভাই কেমন আছেন ভাই? ভালো। এই দুই ভাই দেখেন সুন্দর সুন্দর ছাগল নিয়ে এসেছে। বাবুল ভাই একটু কথা কম বলে, উনি একটু লাজুক প্রকৃতির মানুষ, যার কারণে বলতে চায় না। তো জব্বার ভাই মূলত ছাগলগুলোর বর্ণনা দেয়। তো আপনার এখানে সবচেয়ে বড় ছাগল কোনটা আছে ভাই? এইটা ভাই। এটা, এই ছাগলের নাম কি? আমি তো কোনো ছাগলের নাম থই নাই রে ভাই। কি নাম? মার্সিডিজ ছাগল। ছাগলের কি নাম দিয়েছে? মার্সিডিজ ছাগল। দেখেন সত্যি তো সেই রকম ভাই, মাথাটা দেখেন, এটা এটা মার্সিডিজ ছাগলের মতোই মনে হচ্ছে। আচ্ছা, একটু এটার ওজন কেমন কি হতে পারে ভাই? এটা ওজন আছে, লাইভ ওজন আছে 85 কেজি। 85 কেজি? জি। আচ্ছা, আনুমানিক মাংস হিসাব করলে? মাংস ধরেন 60-65 কেজি, 60 কেজি হবে। আচ্ছা, জাতের বিষয়ে কি বলবো, কি জাতের ছাগল? যাতে এগুলো মানে ছাগল জাতের ছাগল। যমুনা পাড়ি। ও যমুনা পাড়ি, যমুনা পাড়ি। তার লম্বা লম্বা কান, এ কানই তো প্রায় 1 ফিট মনে হচ্ছে। হ্যাঁ, যমুনা পাড়ির কান, হাই ছাগল। তো যাই হোক, বলেন এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটার দাম চাই 1,10,000। এটা আমার আচ্ছা 70-75 হলে বেচবো। 70-75, আর একটু কম হবে না? না ভাই না, এটা বাহ, বেচা দাম। বেচা দাম দাম চাইলে 1,10,000। ওকে ওকে, এটা সবচেয়ে বড়। হ্যাঁ। আচ্ছা, পাশে এটা কি? এই যে আরেকটা- ও, এটা কি? এই যে আরেকটা- ও, সবচেয়ে বড় ছাগল মনে হয় এটা, নাকি ভাই? বিশাল সাইজের ছাগল। এটার ওজন কেমন হতে পারে? এটা আপনার ওই ওটার এটা প্রায় সেম হয়তো 2-4 কেজি কম বেশি আর কি। আচ্ছা আচ্ছা, মানে কত সেটা বলেন? এটার দাম চাই 1,30,000, বেচা দাম 80। 1,30,000, বেচা দাম কত? বেচা দাম 80। ছাগলের দাম কত? 80,000 টাকার সুন্দর ছাগল। আমরা তো আসলে জানি না, মোটামুটি দেখছি আপনারা, আমি জানি না কেমন দেখছেন, কারণ অনেক লোকজন, ঈদের সময় একটু লোকজন আসছে, আনন্দ করছে, সমস্যা নেই তো ভাই? না না না, সমস্যা নেই। ওকে, 80,000। পাশে এটা কি ভাই, একটু দেখান তো। গারল ভেড়া, গারল। গারল ভেড়া? জি, গারল। বাহ, গারল ভেড়া। হ্যাঁ, গারল ভেড়া। কেউ একজন বলছে রসমালাই। এটার ওজন কেমন হতে পারে ভাই? এটা ওজন আছে 30-35 কেজি। 30-35 কেজি? মাংস আছে। মাংস আছে? মাংস আছে। আচ্ছা, 30-35 কেজির গারল, পাঠা গারল? হ্যাঁ, না খাসি। খাসি গারল। খাসি। তাহলে এটা কেমন দামে বেচা কেনার চিন্তা ভাবনা? এটার দাম চাচ্ছি 55। 35-36 হাজার টাকা বেচা দাম। 35-36। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়েরা, একটু সরে যাও। এরপর বেশ বড় বড় ছাগল কিন্তু আছে, আমরা একটু দেখাতে চাই। এ দুটো দেখিয়েছি। এই যে ভাই, এইটা যদি একটু বলি, আমার মনে হয় ক্যামেরা ধীরে ধীরে ওপাশ থেকে এদিকে চলে এলে আমার ছাগলগুলো সব দেখা যাবে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে এই গাবতলীর হাটে আসছে, তারা কিন্তু বেশ বিভিন্ন ধরনের গরু, ছাগল, মহিষ এগুলো দেখছে এবং যার কারণেই কিন্তু জমিয়ে দিচ্ছে। তো যাক, এই যে এটা কেমন ওজন ভাই? এটা এগুলো আমার তিনটাই আছে প্রায় সেম, ঠিক আছে? তিনটাই সেম। দাম কত তাহলে? 80? দাম ওই রকম, ওই টাকা 70-75 এরকম আমি হলে বিক্রি করবো। দাম চাইলে 1,10-15 দাম চাই, কিন্তু এই 70-75 হলে বিক্রি করি। এর ভিতরে আর কি 2-1 হাজার কম বেশি। আচ্ছা, এরপরে ভাই এটা
এই তিনটাই তো বললাম যে এই তিনটা? এই তিনটা সেম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এটা একটু বড়, ঠিক আছে। আচ্ছা, এই তিনটার মধ্যে 80-85-র মধ্যেই থাকবে। 75-80-র ভিতরে, এর ভিতরে বিক্রি করবো আর কি। 75-80-র ভিতরে বিক্রি করবেন। এর পরের ছাগলটা আমরা দেখব, তবে বেশ গরমে নরম হয়ে যাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে, যার কারণে একটু পানি পান করতে হবে। আর পানিটা কি? ইজি পানি। কি পানি? ইজি। এই গরুর হাটে ঘুরতে ঘুরতে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, অবশ্যই এই ইজি পানি পান করলে আপনি কিন্তু সজীব হয়ে যাবেন, সতেজ হয়ে যাবেন। তো যাই হোক, আমরা পরের ছাগলটা একটু দেখাতে চাই। এই যে এটা একটু বলেন তো ভাই, কেমন ওজন? এটা ওজন আছে আপনার 45 কি 48 কেজি এরকম আছে। এটা মাংস বলছেন না লাইভ ওয়েট? মাংস মাংস লাইভ ওয়েট। আচ্ছা, 45-48। আচ্ছা, এটা কেমন দামে বেচার চিন্তা ভাবনা? বেচার টার্গেট আমরা দাম ছিল 80-85, ঠিক আছে। এটা বেচার টার্গেট আছে 50-52 হলে ওটা বিক্রি করব। 50-52? 50-52 হলে বিক্রি। বাহ, এটা তো বেশ বড় খাসি, কিন্তু খাসি অনুযায়ী দাম 50-52। আচ্ছা আচ্ছা, 50-52-তে কিন্তু এই সুঠামদের খাসি নিতে পারবেন। এরপরে এই যে একটা পাকড়া, এটা কি? এটা কত ধরবেন? এটা ধরেন দাম চাইলে 75, ঠিক আছে। হ্যাঁ, এটা ধরেন আপনার 45-47 হলে বিক্রি। আচ্ছা। এরপরে কালো একটু দেখি ভাইয়া, একটু ওদিকে দেখ তো। হ্যাঁ, ও রে, কালো, বিশেষ করে এর কান কিন্তু খুব লম্বা। কান ধরলে আবার রাগ করবে না তো? না ভাই, না। বলবে বেড়া কান ধরো, তাই না? না, ও কান ধরে মনে হচ্ছে আরাম পাচ্ছে, বলতেছে ভালো লাগতেছে নাকি? তো যাই হোক, এটা কেমন ওজন হতে পারে? এটা ভাই, এটা মনে করেন যে আপনার ওজন আছে আপনার 40 কেজি, ঠিক আছে। 40 কেজি। বেচা কেনা দাম বলেন এখন? বেচা দাম ছিল 70, ঠিক আছে। বেচা দাম ধরেন 40-42 হলে বিক্রি করে দেবো। 40-42। হ্যাঁ। আচ্ছা, তো বড় খাসি আর আছে ভাই? বড় খাসি আছে, এই যে পিছনে আরো আছে। পেছনে আছে না? এই যে এগুলো। আচ্ছা আচ্ছা, এগুলো দেখা, একটু এ পাশে আসেন। এগুলো জোড়া কেমন কি হবে ওজন? জোড়া ধরেন 70 কেজি। 70 কেজি। বেচা কেনা? বেচা কেনা দাম ছিল ধরেন 1,10,000 চাই, ঠিক আছে। বেচা কিনা আপনার 75-76 হলে বিক্রি করে। জোড়া? জোড়া 75-76 হলে জোড়া ধরে বিক্রি। আর আলাদা করে নিতে গেলে? আলাদা করে নিলেন ধরেন ওই 37,000-38,000 করে বলবো। আচ্ছা আচ্ছা, এর চাইতে বড় আছে? আর এর সাথে বড় নেই। আর বড় ছাগল তো নাবাই নাই কেউ, বড় ছাগল নাবা বড়। আচ্ছা, এখানে যে খাসিগুলো দেখছি, কোরবানির খাসি হতে হলে তো শর্ত আছে যে দাঁত হতে হবে, জি জি জি। বয়স হতে হবে, দাঁত এবং বয়স। তো এই যে সুন্দর সুন্দর সাদা সাদা লালের একটু পাকড়া, এগুলো কোন এলাকার খাসি আপনার? জি জি। কোন এলাকার খাসি? এগুলো ভাই কুষ্টিয়া মেহেরপুরি খাসি। কুষ্টিয়ার। এগুলো ওজন কেমন? সবগুলো তো কাছাকাছি মনে হচ্ছে। না না, এই যে এই কটার ওজন আবার একটু কম আছে, এগুলোর ওজন বেশি, ঠিক আছে। এগুলো ধরেন 18-20 কেজি করে আছে এইগুলা। আচ্ছা, তো এই যে 18-20 কেজি যেগুলো মাংস, সেগুলো কেমন দামে বেচবেন? এগুলোর দাম চাইলে আমরা 35-36 দাম চাই, ঠিক আছে। এগুলো 22,000, 21,000, 22,000 করে বিক্রি করো। আচ্ছা, 21-22-এর মধ্যে কোরবানির জন্য দাতাল খাসি পাবে। দাতাল খাসি। এরপরে আমরা যদি এই যে সাদাগুলো একটু দেখতে চাই, এগুলো মনে করেন যে একটু কম আছে। এগুলো মনে করেন যে আপনার 13-14 কেজি করে আছে। এগুলো 15-15.5 করে হলে বিক্রি করে দেবো। এরপরে আরো এগুলো ধরেন 9 কেজি 10 কেজি করে, ঠিক আছে। এগুলো আপনার 9 কেজি 10 কেজি, এগুলো 10.5-11 করে হলে পরে এগুলো বিক্রি করে দেবো। এগুলো কি দাতাল খাসি? হ্যাঁ, দাদা খাসি। দাঁত দেখান তো দেখি একটু। ও হ্যাঁ 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 হ্যাঁ, এদেন দাঁত দুই দাঁত। এই যে, হ্যাঁ, দুই দাঁত। আচ্ছা, অবশ্যই দাঁত দেখে নেবেন আপনারা। এই যে ইঁদুরের মতো দাঁত মনে হচ্ছে ভাই। না, এই যে বড় দাঁত। বড় দাঁত। ওই তো ইঁদুরের দাঁতও কিন্তু দুটো বড় সামনে। না, এই দূরের দাঁত এত বড় হয় নাকি? এত বড় হয় না, না? আচ্ছা এই যে দাঁত নেই। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে আর কোন খাসি? এই যে এগুলো। এগুলো কত করে পড়বে? কালে এগুলো দেখি মুরগির মতো হালি হালি করে ভাগ করে রাখছেন। হ্যাঁ? 4 পিস করে। কুরবানির সময় একজন 4 দিয়ে 5টা 7টা 10টা করে নেয়। এগুলো কত? এগুলো ধরেন আপনার 13.5-14 করে হলে বিক্রি করবো। আচ্ছা, ওকে। এরপরে আর খাসি আছে বড়? হ্যাঁ, এই সাইডে আছে। ওই সাইডে বড় আছে। কত বললেন আপনার খাসি কত আছে? এখন বর্তমান 350 আছে। 350? ঈদের মধ্যে কেমন টার্গেট নিয়েছেন? কতগুলো নিয়ে আসবেন আরো? 1000 টার্গেট। 1005 খাসি নিয়ে আসবেন এই ঢাকা শহরে আপনি? জি। ওয়াও। আচ্ছা, এই যে এই দুটো, এগুলো কেমন দাম? এই দুটো ধরেন আপনার দাম চাইলে তো দাম চাই আসছে লাগে 55। হ্যাঁ। বেচার দাম ধরেন 37-38 হাজার হলে দুটো বিক্রি করবো। আচ্ছা, আমরা
এখানে তো মোটামুটি মাঝারি সাইজের দেখলাম, একেবারেই ছোট কিন্তু দাঁত হয়েছে, এরকম খাসি আছে যে কুরবানি দেওয়া যাবে? কুরবানির জন্য মনে করেন যে আছে তো, ছোট খাসি আছে। দেখি ওদিকে আবারও একটু দেখতে যাই, যে এদিকে আসেন দেখেন আমরা। আরে দর্শক, গাবতলীর হাটে আছি। এগুলো কি দাঁত হয়েছে? এগুলো কোনোটা দাঁত আছে, কোনোটা দাঁত আছে, এগুলো বছর বুঝে গেছে, এগুলো আকিকা কুরবানি সব চলবো। চলবে? হ্যাঁ, এগুলো আকিকা না, দাঁত না হলে কেমনে হবে? দাঁত তো বছরে 1 বছর বয়স হলে কুরবানি চলে। সেটা বয়স হয়েছে কিনা সেটাই তো। এগুলো 1 বছর, এই দেখেন ওইটা দাঁত আছে, দাঁত হয়ে গেছে না? আর এটা দাঁতে নাই, ঠিক আছে। হ্যাঁ, এগুলো 1 বছরের বেশি বয়স হয়ে গেছে। আচ্ছা, এগুলো খাসি কেমন দাম? এগুলো আপনি দাম চাইলে ধরেন 11-12 করে চাই, এগুলো বেচার দাম আছে 7,000 7,500 এগুলো বিক্রি করে দেবেন। আচ্ছা এগুলো 6 কেজি 6.5 কেজি মাংস আছে। আচ্ছা, তাহলে 7,500-8,000 টাকার মধ্যে কুরবানি খাসি হবে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমি দেবো, আল্লাহ যদি মাসা করতে দেবেন? দেবো ইনশাল্লাহ। 7,500-8,000 টাকায় কুরবানি খাসি দেবেন আপনি? দেবো। বাহ, ভালো লাগলো। দর্শক, খাসি নেওয়ার পরে তো আবার হাসিল করতে হবে। হ্যাঁ, হাসিল করতে হবে 1035 টাকা। 1035 টাকা, 35 মানে লাখে 3,500 লাখে 3,500 টাকা। আমি দর্শক আপনাদের একটু জানাতে চাই যে অনেকেই বলেন যে গাবতলী হাটে হাসিল কত। ঈদের মানে কোরবানির যে 7 দিনের হাট বসে, বিশেষ হাট, সেটা ছাড়া নর্মাল সময়ে হাসিল হচ্ছে লাখে 3,500 টাকা বা 3.5%। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিওতে ভুল বলেছিলাম, 3% বলেছিলাম। তো আমি অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বলায় আমি দুঃখ প্রকাশ করছি, এবং 3% নয় 3.5% হবে। আপনি খাসি নেন, গরু নেন, যাই নেন, আপনার 3.5% হিসাবে আপনাকে হাসিল দিতে হবে এই গাবতলী হাটে, কিন্তু এটা নিয়ম। এখন জানতে চাই, আপনার যে বড় বড় খাসি দেখলাম, মাঝারি খাসি দেখলাম, ছোট খাসি দেখলাম, এই খাসি কেউ যদি দরদাম করে ঠিকা হিসেবে না নিয়ে যদি বলে যে আপনার এখান থেকে লাইভ ওয়েটে নিবে, সে ধরনের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, লাইভ ওয়েট দেবো। এইগুলো আপনার এইগুলো 600 টাকা, ঠিক আছে। এই ছোটগুলো 600 টাকা লাইভ ওয়েটে? হ্যাঁ জি, খাসি ছাগল? জি। আচ্ছা, আর মাঝারি? আর মাঝারিগুলো আপনার 630 টাকা 40 টাকা করে আমি বেচতেছি। 630-40 করে? জি জি জি। এটা কি ঈদ পর্যন্ত নাকি? হ্যাঁ, ঈদ পর্যন্তই আমি দেবো। আচ্ছা, আর যে বড় বড় খাসিগুলো দেখলাম এগুলো? না ভাই, ওই বিগ সাইজের খাসি আমি ওটা লাইভে বেশি না, আমি ওটা ঠিকা, ঠিক আছে, ওগুলো লাইভে বিক্রি করি না। আচ্ছা, তাহলে ছোটগুলো 600, আপনি 30, 35, 40 কেজিগুলো আমি 650 টাকা করে দেবো। আচ্ছা, আর আসলে আপনার 15 থেকে 30 পর্যন্ত আমি 600 টাকা দেবো। 600 টাকা? 600। আর কোনো বিষয় আছে এর ভিতরে? আর কোনো বিষয় নেই আমার এর ভিতরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কোরবানির জন্য ভালো ভালো খাসি আনবেন। জি। বড় সাইজ, কত বড় সাইজের খাসি নিয়ে আসার পরিকল্পনা আছে? আমার কাছে বড় খাসি কিনা আছে, এক একটা খাসির ওজন আছে 115 কেজি, 20 কেজি, 30 কেজি। মাংসের ওজন? লাইভ ওজন মাংস আছে 70-80 কেজি করে। ওরে বাবা রে, গরুর চাইতে তো বেশি মনে হয়। আছে তো, গরুর মতনই আছে, গরুর মতনই তো খাসি আছে। আচ্ছা, আপনি নিয়ে আসেন, ইনশাল্লাহ সেগুলো দেখাবো। ঠিক আছে, জি জি। আপনার নাম্বারটা বলে দেন। 01718 01718 27 27 95 95 80। 80। আমাদের জব্বার ভাই এই গাবতলী হাটে এসে ঢুকেই কিন্তু আপনি দেখবেন যে ওনার এই ছাগলের, কি বলবো, ছাগলের শেড, সেখানে এসে জব্বার ভাইয়ের কথা বললেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে। আপনারা দেখে শুনে কিন্তু আপনারা এই কোরবানির ছাগল, খাসি, ভেড়া কি আর ছিল নাকি? হ্যাঁ, ভেড়া আছে, গারল ভেড়া আছে তো। আছে? গারল ভেড়া দেখায়? এই যেমন মামা দেবে, মামা দিবে না? হ্যাঁ, মামা গারল আসেন, ভেড়া আসেন, আসেন। মাশাআল্লাহ, সুন্দর একটা গারল ভেড়া দেখছি। এরকম গারল ভেড়া কতগুলো আছে? আমার 30টা আছে। 30টার মতো। এটার ওজন কেমন হতে পারে? এটা 30-32 কেজি ওজন হবে, মাংস আর কি। আচ্ছা, তো এটা কেমন দামে বেচা কেনা চিন্তা ভাবনা? দাম চাই 40-42। হ্যাঁ, এটা 36,000 বিক্রি করবো। 36? আর একটু কমানো যাবে না? না, কম দাম হবে না। আচ্ছা, 36,000। এটার ওজন কেমন ভাই? এটা এটা 35 কেজি হবে। 35 কেজির মতো আছে না? জি। এটার দাম কত দিবেন? এটাও তো গারল ভেড়া, খাসি, এটা পাঠা। পাঠা, তাহলে কত দিবেন এটা? এটা 40 হলে দিব। 40? বেচা কেনা? বেচা কিনা দাম একদম বলে দিছি। একদমই 40? আচ্ছা আচ্ছা, আসেন একটু। এরপরে এই যে এগুলো কেমন দাম ভাই? এটা এগুলো ধরুন 30-32 হলে বিক্রি করবো। আচ্ছা, ওর মাথাটা দেখি একটু দেন তো, দেখি। এটাও গারল ভেড়া? এটা গারল পাঠা। পাঠা, এটাও 30-32? 30-32। এগুলো সামনের গুলো? এটা ধরেন 25 হলে বিক্রি করুন। পাশেরটা? এটা 30-32। আচ্ছা আচ্ছা, ওদিকেও আরো আছে? ওগুলো একটু ছোট আছে। ছোট আছে, ছোট আছে। ছোটগুলো দাঁত হয়েছে কি? দাঁত হয়েছে। কোরবানি দেওয়া যাবে? দেওয়া যাবে। এগুলো কত করে পড়বে? এটা ধরেন 20,000 হলে বিক্রি করুন। আর পাশেরটা? এটা ধরেন 25। আচ্ছা দর্শক, এই গাবতলীর হাটে ছিলাম আমরা, বড় বড় ছাগল দেখিয়েছি, মাঝারি ছাগল দেখিয়েছি, ছাগলের লাইভ ওয়েট কত সেটাও শুনেছি, গারল ভেড়াটাও আমরা একটু দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা যারা
কোরবানির জন্য খাসি, ছাগল, ভেড়া, গারল এগুলো চিন্তা করছেন, তারা কিন্তু সরাসরি চলে আসবেন গাবতলী হাটে। এসে সামনে এসে আপনারা শেডে আমাদের জব্বার ভাই এবং জব্বার ভাই বলছে যে আমাদের মামা আমাদের বাবুল ভাই জি দুজনেই থাকেন, যে যখন থাকে তার সঙ্গে কথা বলবেন, কথা বলে কিন্তু আপনারা নিয়ে নেবেন। ঠিক আছে ভাইরা, কেউ শোনেই নাই তো। যাই হোক, আবারও কিন্তু গরমে খুব ঘেমে যাচ্ছি, আর ঘাম ঝরতে থাকলে শরীর দুর্বল হয়ে যাবে। বেশি বেশি পানি পান করতে হবে। আর অবশ্যই আমি কি পান করি? ইজি পানি, ইজি ড্রিঙ্কিং ওয়াটার। আপনারাও ক্লান্তি থেকে দূর করার জন্য, ক্লান্তি থেকে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু ইজি পান করতে পারেন। এছাড়াও নর্মালও কিন্তু আপনারা নর্মালি কিন্তু ইজি ড্রিঙ্কিং ওয়াটার পান করতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শেষ করি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।